ওয়েলকাম টু ডিমার্স 365। আজকে আমরা WBSSC গ্রুপ সি এর পরবর্তী ইংলিশ সেট করব। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে নাও এবং তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করো। আমি কিন্তু তোমাদের জন্য পারলে প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজকে দেখো পরবর্তী যে সেটটি দিয়েছে, দেখো এ পারসন হু হেটস ম্যানকাইন্ড, অর্থাৎ যে মানুষকে ঘৃণা করে তাকে কি বলা হয়? ফিলান্থ্রোপিস্ট, হিউম্যানিস্ট, মিসান্থ্রোপ না তোমার অল্ট্রুইস্ট, কি বলবো আমরা? তো দেখো আমরা মানেগুলো দেখি আগে। দেখো এই দেখো অ্যানথ্রোপিস্ট, দেখো এই যে অ্যানথ্রো আছে না, অ্যানথ্রো, এই অ্যানথ্রো মানে মনে রাখবে মানুষ, অ্যানথ্রো মানে মনে রাখবে মানুষ বা মানব, বোঝা হলো? মানুষ বা মানব। তাহলে এই যে অ্যানথ্রোপ অর্থাৎ অ্যানথ্রোপ, ঠিক আছে, অ্যানথ্রোপ। তাহলে দেখো এই যে ফিলান্থ্রোপিস্ট মানে কি, যারা অর্থাৎ যারা মানুষকে ভালোবাসে তাই বলা হয় ফিলান্থ্রোপিস্ট। এবার এখানে দেখো এখানেও অ্যানথ্রো আছে, দেখো অ্যানথ্রোপ মানে এটাও মানুষ বা মানব, এটাই মানব। দেখো এবার দেখো যখন মিস থাকবে আমরা এই তোমার ওয়ান ওয়ার্ডের ক্ষেত্রে মিস শব্দ মানে জানবো যে যারা ঘৃণা করে। দেখবে আমরা অনেক কিছু শব্দ হবে ওয়ান ওয়ার্ডে মিস থাকবে। তো ওয়ান ওয়ার্ডে যখন দেখবে একটা শব্দকে মিস লাগানো থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হয় কিন্তু হেট করা। তাহলে মিসান্থ্রোপ মানে কি, মানুষকে হেট করা বা ঘৃণা করা। আর অল্ট্রুইস্ট মানে কি, অল্ট্রুইস্ট মানে কিন্তু যে যে নিজের কথা ভুলে অন্যের জন্য, অন্যের কল্যাণের জন্য ভাবে, তাকে বলা হয় অল্ট্রুইস্ট বলা হয়। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি বলবো বলো? তাহলে যারা ঘৃণা করে মানুষকে তাদের কি বলা হয়? মিসান্থ্রোপ। অপশন নাম্বার সি তোমার সঠিক হবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি আমরা। নাম্বার 2, এ ম্যান অফ লেটার্স। এ ম্যান অফ লেটার্স, দেখো এখানে আমরা একটা ইডিয়াম পড়বো এখানে, যে এ ম্যান অফ লেটার্স মানে কি। দেখো আমরা এভাবে ভাবতে পারি যে ধরো একজন ব্যক্তি, সেই ব্যক্তিটি ধরো সব সময় লেটার লিখছে, সব সময় লেখালেখি করছে। তো তোমরাই বলো যে কোন ধরনের ব্যক্তি সবসময় লেখালেখি করে? অবশ্যই তিনি রাইটার হবেন, কারণ তিনি একমাত্র সবসময় লেখালেখি করবেন, ঠিক কিনা? তাহলে এখানে কি করবো আমরা? রাইটার। এই রাইটার হবে কিন্তু তোমার সঠিক উত্তর। পোস্টম্যান হবে না, টিচার হবে না, প্রিন্টার হবে না। তাহলে একজন রাইটার কিন্তু সবসময় তিনি লেখালেখি করেন। তাহলে আমরা বলবো কি, যে ম্যান অফ লেটার্স মানে আ রাইটার। চলো পরের প্রশ্ন দেখি আমরা। বাই হুক অর বাই ক্রুক, তোমাদের জন্য প্রচুর পরীক্ষায় পড়েছে এটা। তোমাদের কিন্তু যে কোনো এক্সামে, তোমার এসএসসি হোক বা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম গুলো হোক, WBCS হোক, অনেকবার দিয়েছি কিন্তু। হ্যাঁ, তো এই যে বাই হুক আর অর বাই ক্রুক এর মানে কি? যেন তেন প্রকারে। প্রচুর পরীক্ষা দিয়েছে, একদম মুখস্থ করে রাখবে, যেন তেন প্রকারে। অর্থাৎ দেখো বাই অনেস্ট মিনস অনলি, ইন এ লিগাল ওয়ে, বাই এনি মিনস, স্লোলি অ্যান্ড স্টেডিলি। অর্থাৎ দেখো হবে তোমার এখানে বাই এনি মিনস এর মানে কিন্তু যেন তেন প্রকারে। বাই এনি মিনস মানে কিন্তু যেন তেন প্রকারে। পরের প্রশ্ন দেখো তোমরা, হি ইজ প্রাউড ড্যাশ হিজ সাকসেস। তাহলে এই যে প্রাউড শব্দ, এরপরে কোন প্রিপোজিশন বসাতে হবে বলো? প্রাউডের পর ফর বসাবে না অন বসাবে না অফ বসাবে না উইথ বসাবে? আজকের পর এই ধরনের প্রশ্ন পেলে চোখ বন্ধ করে প্রাউডের পর অফ বসিয়ে দেবে। তাহলে হি ইজ প্রাউড অফ হিজ সাকসেস, একদম সঠিক উত্তর অপশন সি নাম্বার। পরের প্রশ্ন দেখি আমরা, নাম্বার 5 দেখি। হি ইজ অ্যাংরি ড্যাশ মি, অর্থাৎ এই অ্যাংরি শব্দ এরপরে কোন প্রিপোজিশন বসাতে হবে বলো? অ্যাংরির পর অন বসাবে না অ্যাড বসাবে না উইথ বসাবে না ফর বসাবে? তো দেখো যখন কোনো ব্যক্তির প্রতি অ্যাংরি বা রাগ হয় তখন কিন্তু আমরা সর্বদা উইথ বসাবো, উইথ। অপশন নাম্বার সি বসাবো, উইথ। তাহলে শি ইজ অ্যাংরি উইথ মি, বোঝালো প্রত্যেকের? এবার তুমি যদি কোনো বিষয়ের প্রতি অ্যাংরি হও, রাগ হও বা রাগ করো কোনো বিষয়ের প্রতি বা কোনো সিচুয়েশনের প্রতি, তখন ইউজ করবো আমরা অ্যাংরি অ্যাট, তখন ইউজ করবো আমরা অ্যাংরি অ্যাট। মনে থাকে প্রত্যেকের? যদি আমরা মানুষের সঙ্গে বোঝাই অ্যাংরি ব্যাপারটা তাহলে উইথ করব, কোনো বিষয় বা সিচুয়েশন যদি বোঝাই তাহলে আমরা কি করব? অ্যাংরি অ্যাট করব। ঠিক আছে, চল নাম্বার 6 দেখি আমরা। হি ইজ সাফারিং ড্যাশ ফিভার, অর্থাৎ সে অসুখে দেখো জ্বরে ভুগছে। তাহলে সাফারিং, এই যে সাফারিং এরপরে যেটা বসবে অলওয়েজ ফ্রম, সাফার ফ্রম হয়। মনে থাকবে সাফার ফ্রম হয়, ভুগছে, সাফার ফ্রম। অনেকবার পরীক্ষা এটাও দিয়েছে তোমাদের। চলো পরের প্রশ্ন দেখি, নাম্বার 7 দেখি আমরা।
এ বেড অফ রোজেস, এটা একটা ইডিয়াম, এটা একটা ইডিয়াম। দেখো এ বেড অফ রোজেস, তাহলে মিন্স কি হবে? তাহলে দেখো ধরো একটা জিনিস ভাবো, যে আমরা কিন্তু প্রত্যেকেই ভাবি যে ধরো অনেকে দেখবে যে যখন একটা বেড যখন গোলাপে সাজানো থাকে, বা দেখবে বেডের উপর অনেক সময় গোলাপ থাকে, কারো জন্মদিনে হোক বা কোনো বিয়ের সময় হোক, দেখবে বলা হয় কি যে তার সেদিন খুব সুখময় জীবন, অর্থাৎ সেদিন তার সবচেয়ে আনন্দের দিন। তার মানে বেড রোজ অর্থাৎ বেডের মধ্যে যে গোলাপ থাকে আমরা ভাববো একটা আনন্দের দিন সেটা। তার মানে কি করবো এখানে বলো? ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার গার্ডেন অবশ্যই না, কমফোর্টেবল লাইফ, ডিফিকাল্ট লাইফ অবশ্যই না, পেইনফুল ডিজিজ অবশ্যই না। তাহলে হবে অপশন বি নাম্বার, কমফোর্টেবল লাইফ, অর্থাৎ একটা আনন্দময়কর তার আনন্দময় জীবন তার একটা। ঠিক আছে, অপশন এ বি নাম্বার তোমার সঠিক হবে। 8 নম্বর দেখো, দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ টাইম, তাহলে কি হবে? ইন হবে না অন হবে না অ্যাট হবে না বাই হবে? তুমি দেখো দ্য ট্রেন অ্যারাইভ ড্যাশ টাইম, অর্থাৎ ট্রেনটি একদম সময়ের মধ্যে পৌঁছেছিল, কিন্তু সময়ের মধ্যে। তাহলে মনে হবে যখন সময়ের মধ্যে বলবে তখন ইউজ করবো অন, ইউজ করবো আমরা অ্যারাইভড অন, অ্যারাইভড অন মানে সময়ের মধ্যে পৌঁছেছিল। হ্যাঁ, তাহলে এখানে অন করবো, অপশন বি নাম্বার। এরপর দেখো নাম্বার 9 দেখো, হি হ্যাজ বিন ওয়েটিং ড্যাশ 2 আওয়ার্স। তাহলে দেখো এখানে এই যে 2 আওয়ার্স, এখানে কিন্তু তোমাকে একটা টাইম পিরিয়ড অফ টাইম দিয়ে দিয়েছে, অর্থাৎ একটা এক্সাক্ট ভ্যালু, একটা সময় দিয়ে দিয়েছে। তাহলে যখন কোনো সময় একদম পারফেক্ট মেনশন করে দেবে তখন আমরা ইউজ করবো কি ফর, ইউজ করবো কি ফর। তাহলে এখানে দেখো, তাহলে হি হ্যাজ বিন ওয়েটিং ফর 2 আওয়ার্স। বোঝার প্রত্যেকের? যদি তোমার এই টাইমটা না দিয়ে দিত, যদি বলতো 2 ঘন্টা, কি বলতো 1997 সাল থেকে, তাহলে বলতাম সিন্স 1997 বলতাম আমরা, কারণ তোমাকে এখানে সময়টা বলে দেয়নি, অর্থাৎ একটা সময় থেকে যদি বলে দেয় আমরা ইউজ করবো কি সিন্স। চলো তোমাদের লাস্ট প্রশ্ন দেখো, দ্য সান রাইজেস ড্যাশ দ্য ইস্ট, ইন হবে না অ্যাট হবে না ফ্রম হবে না টু হবে? তো দেখো যখন কোনো দিক নির্দেশ করা হয়, যে কোনো দিক, কোন কোন দিক হতে পারে? নর্থ হতে পারে, সাউথ হতে পারে, ইস্ট হতে পারে, আর তোমার কি হতে পারে? ওয়েস্ট হতে পারে। তাহলে এর আগে কি বসাবো আমরা? অবশ্যই দা বসাবো, এবং তারা কি বসাবো? ইন। তাহলে ইন দা নর্থ, ইন দা সাউথ, ইন দা ইস্ট, ইন দা ওয়েস্ট। তাহলে এখানে কি করবো আমরা? অবশ্যই অপশন নাম্বার এ তোমার সঠিক হবে, দা সান রাইজেস ইন দা ইস্ট। প্রত্যেক বোঝালো এখানে? এই হলো তোমাদের 10টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য আমি চেষ্টা করবো প্রতিদিন ভিডিও আপলোড করার।